আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আল্লাহ পাক আমাকে খুব ভালো রাখছে। আপনাদের রিকোয়েস্টে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে এসে আমি হাজির হলাম। এই দেখতে পাচ্ছেন, এটাকে বলে চুকা গাছ, ট্যাঙ্কা গাছ। অনেকেই বলে এটার ফল বললে ট্যাঙ্কা লাগে, অনেকে বলে চুকা লাগে। এই গাছটা আপনাদের দেশে কি নাম বলে আমার এই ডিসক্রিপশন বক্সে লিখে পাঠিয়ে দিবেন, আমি জানি বুঝতে পারি। আর এই গাছের কি কাজ আমি আপনাদের সম্মুখে আজ আমি বলে দেব। লাস্টে আপনারা কাটাকাটি করবেন না, টানাটানি করবেন না, নাহলে কিছুই বুঝবেন না। তো গাছের ভিডিও অনেকেই দেয়, গাছের বিখ্যাত আমল, বিখ্যাত কাম, এই গাছের আমল কেউ আপনাদেরকে দেখিয়ে দেয় না। ইনশাল্লাহ গাছের ক্ষমতা, গাছের কাম আমি আপনাদের সম্মুখে আজ দেখিয়ে দিব ইনশাল্লাহ। মিথ্যা কথা আমার কাছে পাইবেন না, মিথ্যা কথার বরকত নাই। হাসা কথা কইবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে সুখে রাখবে, শান্তিতে রাখবে, আপনাদের লাভবান ফেলবেন। এই গাছ দেখা যায় না, দেখেন এটা পাহাড় অঞ্চল জায়গা, তো এই জায়গায় অনেক অনেক গাছ। তো এত গাছ তারা আপনারা চিনবেন না, গাছের অভাব নাই। তো এত গাছের ভিডিও আপনাদের সম্মুখে আমি দিব না, একটা করে গাছের ভিডিও আমি ডেলি ইনশাল্লাহ আমি আপনাদের সম্মুখে দিব। তো আপনারা দেখবেন। এই দেখেন, যে বোন যে এই ধুইলায় মরুভূমি জায়গা, তো এই ধুইলায় গাছ দেখা যায় না, জাহি দিলে গাছ চকচকা দেওয়া যায়, চকচকা দেখা যায়। তো এই মা বোনদের যাদের গর্ব হয়, গর্ব খালাস হয় না, আহারে ইস, যার কষ্ট হেসে জানে রে, জীবন বাইরে যাবার চায়, যখন একটা সন্তান ভূমিষ্ঠ হইবার চায়, তখন মার জীবনটা বাইরে যাবার চায়। মায় কত কান্দাকাটি, কত চিকরা চিকরি করে রে ভাই। যার বোন আছে, যার মা আছে, যার মাসি আছে, যার বউ আছে, সে এই জ্বালা বুঝে। যার নাই দাদা সে বুঝবে না। আরে কত চিকরা চিকরি, কত কান্দাকাটি করে। বিষ যখন উঠে গর্ব খালাস না, ডাক্তারখানা নিয়ে যায়, ডাক্তারখানায় 1 দিন 2 দিন 3 দিন থাকে, তাও গর্ব খালাস না, তার মানে বিষ চেতে না। আর মা কত কান্দাকাটি করে। ইস, জীবন চইলা যায়, জীবন যাওয়ার পথে আল্লাহরে কত আল্লাহ বিল্লাহ আল্লাহর ডাহে, আল্লাহ রহম করে না করা না, হয়তো এক্সরে করা লাগে, নাহলে কাইটা অপারেশন করে বাইর করা লাগে। তো ইনশাল্লাহ কাইটা বাইর করা লাগবে না। এই গাছ দেখুন, এই যে এই গাছটা আপনি চিনা রাখবেন, একে বলে আমার এখানে এর নাম রাখা হয়েছে তেঁতুল গাছ। এই তেঁতুল গাছের ধরেন মোটামুটি আদাত, যেটা তেঁতুল গাছ আদাত, তার মানে 6 ইঞ্চি পরিমাণ। সেই তেঁতুল গাছটা আপনারা উঠাইবেন, খুঁজে উঠিয়া নিচের যেটা আপনার শিকড় আছে, ওই শিকড়টা 1 ইঞ্চি পরিমাণ শিকড়টা ফালিয়ে দিবেন। ফালিয়ে দিয়া উপরের থেকে আপনি 1 ইঞ্চি মান শিকড় নেবেন। নেওয়ার পরে ওই শিকড় একটা হুইতা দিয়ে আপনারা পেঁচাইবেন। পেঁচিয়া যদি আমার মাসির কান্দাকাটি চিকরা চিকরি হয়ে গেছে, 2-3 দিন গত হয়ে গেছে, পোলাপান হয় না, তখন ওই গাছটা আপনি একটা হুইতা দিয়ে গলায় বাঁধা দিবেন। হুইতাটা জানি পেটে আপনার নাভির ক্ষেত্রে, নাভি যে মানে নাভিতে জানি পরে, যখন ওই নাভির নিচেই পরে, ওই আপনার যে তেঁতুল গাছের সেবাটা বাঁধা দিবেন। দেওয়ার পর ইনশাল্লাহ আল্লাহর রহমে, আল্লাহর দয়ায়, আল্লাহর কৃপায় আপনার অতিরিক্ত হাইস আধা ঘন্টার ভিতরে বাচ্চা ইনশাল্লাহ খালাস হয়ে যাবে। আর যখন বাচ্চা খালাস হয়ে যাবে, তখন আপনারা ওই গলায় থেকে এই গাছানটা আপনারা ফালিয়ে দিবেন। গাছান ফালিয়ে না দিলে আপনার ছেলের হোক বা মেয়ে হোক, তার মা কিন্তু ক্ষতি হইতে পারে, মাটা মারাও যেতে পারে, বাচ্চাটা বাঁচবে আর কি। তবে নারী বুড়ি সব একবার বাইরে যাব। তো আমি ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝাই দিলাম। আবার তাও যদি বুঝ না আসে, আমার এই ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে, আমাকে ফোন করবেন ইনশাল্লাহ আমি বলে দেওয়ার জন্য। আমি তো আপনাদের সেবা করবার জন্যই আল্লাহ আমাকে পাঠাইছে, আমি আপনাদের সেবা করে জানি মরে যেতে পারি।
আমি বলে দেবো ইনশাল্লাহ, আমাকে ফোন করবেন। তো ভিডিও আর বড় না করি, এই জায়গায় অনেক শব্দ, তো ভালো করে কথা বোঝা যায় না, শোনা যায় না। তো আগামী দিন আবার ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে এসে আমি হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।